বিয়েবাড়ির ডালা সাজানোর জন্য আটা দিয়ে এই পিঠাটি বানাতে পারেন। পিঠাটি শুধু দেখতে আকর্ষণীয় না, খেতেও অনেক টেস্টি হয়। আজকে একদম সিম্পল রেসিপিতে শেয়ার করছি, যে কেউ বানাতে পারবেন। 1 কাপ নিয়ে নিচ্ছি আটা, সাথে এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই সবগুলো উপকরণ একবার মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে নেওয়া একটা ডিম। ডিমটাও একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো তেল। তারপর কুসুম গরম পানি দিয়ে একটা সফট গোলা বানিয়ে নেব। পানিটা অল্প করে দিতে হবে, কারণ এখানে খুব বেশি পানি লাগবে না। ডোটা এখন এরকম মসৃণ হয়েছে। এটা আমি কিছুক্ষণ রেস্টে দিয়ে দেব। আর ততক্ষণে আমরা চিনির শিরা বানিয়ে নিচ্ছি। 1 কাপ নিয়ে নিচ্ছি চিনি, আর সাথে অল্প একটু গরম মশলা দিয়েছি। হাফ কাপ পানি দিয়ে একটা পাতলা শিরা বানিয়ে নিচ্ছি। এই শিরাটা অনেকটা সময় ধরে জাল করতে হবে না। 1 কাপ চিনির সাথে হাফ কাপ পানি দেওয়ার পর এটা পুরোপুরি গলে গেছে। আর এখন ময়দার যে ডোটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম ওটাও সফট হয়ে গেছে। এটা থেকে এখন অর্ধেক নিয়ে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিচ্ছি। যতটা সম্ভব রুটিটাকে পাতলা করে বেলতে চেষ্টা করবেন, তাহলে পিঠাটা খেতে টেস্টি হবে। এরকম বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি, আর যে কোনো কৌটোর ক্যাপ বা কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন। পুরোটা রুটির উপরে এভাবে করে চেপে চেপে কেটে নিয়েছি। এখন মাঝ বরাবর অল্প একটু পানি লাগিয়ে নিচ্ছি, আর একটার উপরে একটা রুটি দিয়ে এরকম করে একসাথে করে নিচ্ছি। আমি এখানে 3টা ছোট সাইজের রুটি একসাথে করেছি। চাপ দিয়ে একসাথে করে নিচ্ছি। এটা দেখতে এখন দারুণ লাগছে। এই পর্যায়ে ভালো করে তেল গরম করে গরম তেলের উপরে ছেড়ে দিচ্ছি। আর চুলার আঁচ একদম কমিয়ে এগুলো ভেজে নিতে হবে। অল্প আঁচে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর এখন যে শিরাটা আমি আগে থেকে বানিয়েছিলাম এই শিরার উপরে দিয়ে দিচ্ছি। খুব সিম্পল এই পিঠাটা বানানো। এখন উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি পরিবেশন করার জন্য। বিয়েবাড়ির ডালা সাজাতে ওই পিঠাটা দারুণ হয়। শুধুমাত্র আটা আর ডিম দিয়ে পিঠাটা বানানো যায়, আর খেতেও অনেক টেস্টি হয়। বিকেলে নাস্তার জন্য বানাতে পারেন। আশা করছি প্রতিদিনের মতো আজকের সহজ রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না। নতুন রেসিপি পেতে যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।